হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? প্রচণ্ড গরম পড়েছে। তোমরা যে যেখানে থাকো সেখানে কত টেম্পারেচার চলছে? আমাদের এখানে তো 42 এর নিচে নামছেই না। প্রচণ্ড গরম লু বইছে। আর তার মধ্যে সবচেয়ে যে প্রবলেমটা আমার লাইফে চলে এসছে সেটা হচ্ছে র্যাশ পিম্পলের প্রবলেম। আমার পড়তে না পড়তেই সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে স্কিন টিজন অয়েলি হয়ে যায়, স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, আর সেই জায়গাগুলোতে চলে এসছে র্যাশ আর পিম্পল। এত বিরক্তি লাগছে, সেইগুলো কোনো সময় পেন দিচ্ছে, আবার কোনো সময় কিছুই হচ্ছে না, পেন টেন কিছু হচ্ছে না, কিন্তু র্যাশ হয়ে থাকছে সারা মুখটা। কোনো মেকআপ করলে ভাল লাগছে না, সামান্য একটা সানস্ক্রিন মাখলেও মনে হচ্ছে র্যাশটা বেরিয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম এই প্রবলেমটা শুধু আমার নয়, এই অয়েলি স্কিনের প্রবলেম অনেকেরই আছে, আর সেন্সিটিভ স্কিনের প্রবলেম তো নারী পুরুষ নির্বিশেষে আছে। তাই জন্য আজকে আমি চলে এসেছি, আমি যেটাতে ভীষণ হেল্প পাই সেটাই তোমার সাথে শেয়ার করব। আমি এই ক্যান অ্যাক্টিভটা বিগত কয়েক বছর ধরে ইউজ করছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, বাট এইটা জিনিসটা দিয়ে এই সামারে ভীষণ হেল্প হয়। প্যাচি লুকসটা চলে যায়। সবচেয়ে বড় কথা, যে র্যাশগুলো উঠবেই ভাবে যে ওরা তোমাকে এই গ্রীষ্মকালে ভীষণ পরিমাণে বিরক্ত করবে, সেগুলো বারবার অন্তে কিছুটা কম হয়ে যায়। এর মধ্যে আছে নিম, অশ্বগন্ধার গুঁড়ো, চন্দনের গুঁড়ো, এরকম অনেক ইনগ্রিডিয়েন্টস আমরা বাইরে থেকেও কিনে ইউজ করতে পারি। তাই যারা এই প্যাকটা ইউজ করতে চাইছো না, কোনো প্রবলেম নেই, তারা বাড়িতেই একটু চন্দনের গুঁড়ো, একটু নিমের গুঁড়ো, তারপর গোলাপ জল দিয়ে ভালো করে প্যাক তৈরি করে স্কিনে লাগাও। দেখবে আস্তে আস্তে স্কিনের র্যাশের টেন্ডেন্সিটা কমে যাবে। আর এটা দিনে 2 বার লাগাতে পারলে খুব ভালো। আমার এই টিজনটাতে প্রচণ্ড পরিমাণে র্যাশ হয়, মাঝে একটু কমে গেছিলো, কিন্তু এই যে গরম পড়েছে তার মাঝে সবসময় তো এসিতে থাকা সম্ভব নয়। তাই এই টিজনটা যখন প্রচণ্ড পরিমাণে অয়েলি হয়ে যায়, সেই সময়ই এই ছোটো র্যাশটা বেরিয়ে আসে। আমার যে খুব একটা বড় পিম্পল হয় সেটা নয়, কিন্তু র্যাশের হওয়ার প্রবণতাটা ইদানিং একটু বেশি হয়ে গেছে। আসলে গরমটাও প্রচণ্ড পড়েছে, সেই জন্যই আমার ফোরহেডে কিছুটা হয়, আর আমার নোজের চারপাশে কিছুটা হয়। অবশ্য তারা ভীষণ একটা বড় হয় না বলে তাই ক্যামেরায় ধরাও পড়ছে না। যাই হোক, কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে, ভীষণ প্যাচি লুকস হয়ে যায়। সেই জন্য আমি এই রেডিমেড প্যাকটা কিনে নিয়ে আসি, আমি ইউজ করি। ঘরে বানানো প্যাক অনেক বেটার, বাট ঘরে বানানো প্যাকের মধ্যে কেমিক্যাল থাকে না, সেটাতে তুমি জানতে পারছো যে সেটার মধ্যে কী থাকছে, কিন্তু ওই যে আমাদের এত বেশি ব্যস্ততার মধ্যে ওই হয়েই ওঠে না আবার বানাও আবার ইউজ করো। এটা রেডিমেড প্যাক থাকলে সকাল হোক রাত হোক, যখনই মনে হচ্ছে যে মুখটা একটু প্যাচি লাগছে, একটু অয়েলি, আমি ভয়েস ওভার দেওয়ার পরেও দেখবেন যে একটা সাউন্ড হচ্ছে, যেটা আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেটা আওয়াজ সাউন্ড, এটা প্লিজ এটা ইগনোর করবেন। আর এই প্যাকটা ইউজ করার সবচেয়ে বড় হেল্পফুল হচ্ছে এটাকে যখন তখন ইউজ করা যায়। আপনার মনে হচ্ছে একটু মুখটা প্যাচি লাগছে, আপনি একটু ইউজ করে নেবেন। ট্রাস্ট মি, ভীষণ হেল্পফুল হবে, প্যাচি লুকসটা চলে যাবে। আর পিম্পলের তো কোনো কথাই নেই, আপনার পিম্পলকে বড় হতে দেবে না। পিম্পল জাস্ট হচ্ছে সেই টাইম থেকে যদি ইউজ করা হয়, তাহলে পিম্পলটাকে অনেক বেশি রিডিউস করতে পারবে। প্যাকটা লাগানোর আগে, যে কোনো প্যাক লাগানোর আগে স্কিনটাকে একটু ভিজিয়ে নেওয়াটা খুব বেটার হয়। তাই আমি ফার্স্টেই গোলাপ জল দিয়ে স্কিনটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, দেন আমি এটা প্যাকটা ইউজ। যে কোনো ফেস প্যাক ইউজ করে এত কথা বলতে নেই, বাট আমি ভিডিও শ্যুট করছি তাই আমি কথা বলছি। আর এই প্রোডাক্টটার প্রাইস 175, যেটা আপনি 160-তে দোকান থেকে পেয়ে যাবেন। এবার আমি প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে রাখবো, এসে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখুন স্কিনটা চকচক করছে, আমি কিচ্ছু ইউজ করিনি। এরপরে যদি একটু গোলাপ জল ইউজ করে দেওয়া হয়, স্কিনটা আরও বেশি চকচক করবে, একদম চকচক করছে। হ্যাঁ, র্যাশ কি একেবারে চলে গেছে? চলে যায়নি, র্যাশ তো আছে, এই যে দেখা যাচ্ছে র্যাশ আছে, বাট ওই প্যাচি লুকসটা চলে গেছে, আর এই র্যাশটাও চলে যাবে। আর যদি খুব হয়তো নেক্সট 2 দিনের মধ্যে কোনো একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের কারোর বড় একটা পিম্পল হয়েছে, তাহলে এই ক্যান অ্যাক্টিভটা নিয়ে সেখানে ওই পিম্পলের জায়গার মধ্যে দিয়ে দিন, জাস্ট রেখে ওভারনাইট রেখে দিন, পরের দিন সকালে উঠে দিন, পিম্পলটা অটোমেটিক বসে গেছে। আর যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করতে চাইছেন না, নো প্রবলেম, আমার এটা প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি ক্যান অ্যাক্টিভই যে ইউজ করতে হবে এটা
কোনো মানে নেই। আপনি মুলতানি মাটি, একটু নিমের গুঁড়ো পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো আপনি শপে যাবেন, একটু নিমের গুঁড়ো, একটু গোলাপ জল, আর গোলাপ জল না হলে একটু নিম ওয়াটার বা ট্রি অয়েল, তিনটে মিক্স করে আপনি জাস্ট আপনার যেখানটা ভীষণ এসেন্সিয়াল ধরে মানে পিম্পল হয়েছে বড়, নেক্সট 2 দিনের মধ্যে যেটা যাবে না আপনি সেটা জানেন, আপনি ওই জাস্ট জায়গাটার মধ্যে লাগিয়ে দিন। এখন শুধু মেয়েরা নয়, ছেলেরাও প্রচুর পরিমাণে এই পিম্পল শিকার হচ্ছে, প্রচুর পরিমাণে পিম্পল হচ্ছে। আসলে জাঙ্ক ফুড খেলেই পিম্পল হয় এটা নয়, কিছু টেন্ডেন্সি থাকে, টিনেজার এজে পিম্পলের টেন্ডেন্সিটা একটু বেশি হয়। আর যাদের একটু বেশি সেন্সিটিভ স্কিন তাদের প্রলং টাইম ধরে এই সেন্সিটিভিটি চলে। তো চলুন আজকে এইটুকুনি, আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো থাকবেন সবাই। এটা আমার একটা নর্মাল লাইফস্টাইলের চ্যানেল। এখানে আমি রেগুলার যা করি, যেরকম সিচুয়েশান আসে, যেরকম সিজন আসে, আমি সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হোলির সময় হোলির ভিডিও শেয়ার করেছিলাম, তাই এখন যেহেতু হোলি নেই, আমি হোলির কিছু ভিডিও করা আছে, শ্যুট করা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাট তার সাথে আমি নর্মাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার ডেলি লাইফ, ডেলি রুটিন, আমি কোথাও ট্রাভেল করলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা অন্য ভিডিওর মতো এই ভিডিওগুলোতেও আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেবেন আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন, আমাকে মোটিভেট করবেন অনেক পরিমাণে। ভালো করে ধোয়া হয়নি, আমি ক্লিন করে এসেছি, একদম ফ্রেশ, আর একদম তেল ফেলগুলো সব বেরিয়ে গেছে, ভীষণই হেল্পফুল। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, বাই।